বড় সমস্যা যে সারা এলাকায় ট্রাক পার্ক করতে হয়। আমরা মেয়রের দায়িত্ব আসার পর থেকে আমরা অনেকবার ওনাদের সঙ্গে বসেছি। আমি ব্যক্তিগতভাবে ৩-৪ বার এখানে সে বক্তৃতা দিয়েছি। আমরা গত সপ্তাহে বলেছি যে ৭ তারিখের মধ্যে এই জায়গা খালি করতে হবে এবং ভিতরে যে জবরদখল আছে সেটা খালি করতে হবে। ভিতরে গ্যারেজ থাকবে না। আজকে আমরা এসে দেখেছি যে কিছু জায়গা খালি হয়েছে, কিন্তু ওনারা বলছেন যে ওনারা পরিপূর্ণভাবে বোঝেননি। তবে আজকে ওনারা যেটা চাইছেন সেটা হলো ২৭ তারিখের মধ্যে তেজগাঁ সমস্ত এলাকায় আর কোনো ট্রাক থাকবে না, সেই ব্যবস্থা ওনারা করবেন। এবং ভিতরে যারা এইসব দোকান দিয়েছেন, যারা এইসব অবৈধভাবে দখল করেছেন, রেলওয়ের লোক নিয়ে এসে আপনারা শুনেছেন যে কাউকে কোনো বরাদ্দ দেওয়া হয়নি। তাদেরকে আমরা এই মালিকবৃন্দের এবং শ্রমিক কর্মচারী বৃন্দের রিকোয়েস্ট মতো ২৭ তারিখ পর্যন্ত ডিএনসিসি তাদেরকে সময় দিয়ে গেল। আমরা তাদেরকে সম্মান করলাম। সরকার ব্যবসায়ীদের সঙ্গে কোনো রকম ঝগড়াঝাটিতে যেতে চায় না, কিন্তু সরকার চায় যে এই জায়গাটি মানুষের যেই জন্যে তৈরি হয়েছে সেটা হোক। এখানে কোনো ট্রাক স্ট্যান্ড হবে না। ট্রাক টার্মিনালের জন্য আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করব, সেটা সময়ের ব্যাপার। তবে আজকে ওনারা আমাদেরকে এখানে রিকোয়েস্ট করছেন, তারপরও আমরা প্রতীকী কিছু ভাঙবো এবং আমাদের দল আর ওনাদের মুখ থেকে আপনারা শোনেন ওনারা কি বলছেন, লাউড অ্যান্ড ক্লিয়ার।